لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. السلام عليكم ورحمة الله. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত ভিউয়ার্স, কুমার ফিকিরে এনারা আমরা দেখি সবাইকে এখন থেকে ধারাবাহিকভাবে, যেহেতু এখন হজ কোরবানির মৌসুম, হজ এবং কোরবানি নিয়ে আলোচনা হবে। আজকে প্রথম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত এবং সালাম। আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নেক কাজে এক উৎসাহ করা, কুমার ফিকিরে আমরা সর্বোচ্চ শেয়ার করা, যে আমার শেয়ারের মাধ্যমে এক ভাই দ্বীনি মাসালা মাসাইল জানতে পারবো, শিখতে পারবো। যে হাদিসে আছে যে একজন উসিলা যদি শিখতে পারে তাহলে তার আপন নামে নেকি হবে। যাক, এখন প্রথম পর্বে আমাদের আলোচনা হবে হজ কি ও কেন, আর হজ কখন ফরজ হয়েছে, কেন ফরজ কেন হয়েছে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-হজ্জু আশহুরুম মা'লুমাত। যদিও এখন জিলহজের আগের মাস জিলকদ, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা লিখছিলেন যে হজের মৌসুম হলো তিন মাস, শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন। এই দৃষ্টিকোণ থেকে এখনই আমাদের হজের বিষয় আলোচনা। এখন আলোচনার বিষয় হলো যে হজ কখন থেকে ফরজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনমানবহীন স্থানে মরুভূমিতে ছেড়ে দিয়ে বললেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হুকুম পেয়ে যে কবিলায়ে কুরাইশ সহ সে অঞ্চলের প্রত্যেকটা মানুষের কর্ণে কবরে এই বাণী, এই এলান দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই এলানের আওয়াজ যতজন লোক শুনছে, ওই সাড়া দিয়েছেন, তারাই কিয়ামতের আগে একদিন না একদিন তারা হজ উমরায় যাবে, সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজ ফরজ যদিও হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দ্বীনি ব্যস্ততার কারণে ওই বছর হজ না করতে পারলেও আনুষ্ঠানিক এবং বিদেয় হজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর জানিয়ে দিলেন হজ এটা ইসলামী রোকনের মধ্যে থেকে উল্লেখযোগ্য। এখন মাঝপথে আমাদের জানার ইচ্ছা যে হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা, সংকল্প। ইসলামী শরীয়তের পরিভাষা হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে কতগুলি কাজ শরীয়ত নির্দেশিত পন্থা ও পদ্ধতিতে পালন করার নামই হলো হজ। এখন আসি আমরা ইসলামে এটার স্তর কোন জায়গায়। আমরা জানি ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ হলো হজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর হজ এমন একটি বিধান যাতে মানুষের অর্থও লাগে, শ্রমও লাগে, দুটার জিনিসের প্লাস হয়। যে রমজানে শুধু মানুষ রমজানে রোজা রাখে, এখানে তাদের শারীরিক ইবাদত, কিন্তু হজ এটা শারীরিক এবং মালি ইবাদত, দুটির দৃষ্টিকোণ থেকে। আর ইসলাম এটার স্তম্ভ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই দৃষ্টিকোণ থেকে 5টা স্তম্ভের মধ্যে থেকে এটা চতুর্থ বিধান, এটা খুবই গুরুত্বপূর্ণ বিধান। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ তাআলার জন্য তোমাদের উপর হজকে আমি ফরজ করেছি। হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, এটার জন্য এর বিনিময় সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারলাম হজের শাব্দিক অর্থ, হজ কখন ফরজ হয়েছে।
সূচনা, এটাও জানতে পারলাম। সর্বশেষ জানতে পারলাম হজের একটা ফজিলত। এই পর্বে আমরা এতটুকু, আগামী পর্বে হজের বিস্তারিত আলো ধারাবাহিক আমরা শুনতে পাবো।